মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন যে মসজিদ প্রথম দিন থেকেই প্রতিষ্ঠিত হয়েছে তাকওয়ার উপরে, সেই মসজিদটি সবচেয়ে বেশি হকদার যে তুমি সেখানে সালাত কায়েম করতে দাঁড়াবে। সেখানে এমন লোক আছে যারা উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে ভালোবাসে, আর আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। সূরা আত-তাওবার 108 নম্বর আয়াত। হ্যাঁ, আমরা আজকে ইসলামের চতুর্থ গুরুত্বপূর্ণ মসজিদে কুবা নিয়ে কথা বলছি। আসসালামু আলাইকুম। আমরা এখন কুবা মসজিদে চলে এসেছি। আমরা এখন মসজিদে কুবায় নামার জন্য পার্কিং লটে নেমেছি। যে আমার সামনেই কুবা মসজিদ। কুবা মসজিদটি সৌদি আরবের মদিনা শহরের নিকটবর্তী কুবা গ্রামে অবস্থিত। এটি কোরআন নাজিল হওয়ার পরে নবীজির হাতে নির্মিত সর্বপ্রথম কোনো মসজিদ। মক্কার মসজিদে হারাম, মদিনা শরীফের মসজিদে নববী এবং জেরুজালেমের মসজিদ আল আকসার পরেই কুবা মসজিদের স্থান। এটা হচ্ছে মদিনার প্রথম মসজিদ, এমনকি মসজিদে নববীরও আগের মসজিদ এটা, এবং মসজিদ আল আকসা এবং মসজিদ আল হারামের পরেই এই মসজিদ নির্মিত হয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সর্বপ্রথম মদিনায় আসেন এই মসজিদ নির্মাণ করেছিলেন। পরবর্তীতে মসজিদে নববী তৈরি হয়েছিল। মসজিদটি মক্কা শহর থেকে প্রায় 320 কিলোমিটার উত্তরে এবং মদিনা শহর থেকে মাত্র 3.25 কিলোমিটার দূরে অবস্থিত। সাহাবীদের যুগে এই কুবা অঞ্চলটি মক্কা থেকে মদিনার যাওয়ার রাস্তায় অবস্থিত ছিল এবং মদিনা থেকে এর দূরত্ব ছিল প্রায় 6 মাইল। গ্রামটি খেজুরের বাগান সমৃদ্ধ একটি উপত্যকায় অবস্থিত ছিল। তৎকালীন সময়ে মসজিদের আশেপাশে কুবা নামে একটি বিখ্যাত কূপ ছিল এবং এই কূপকে কেন্দ্র করে ওই সময় একটি জনবসতি গড়ে ওঠে। পরবর্তীতে সেই জনবসতি কুবা মহল্লা নামে সুপরিচিত হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী সময়ে কুবা বিকশিত হতে থাকে। উসমানীয় আমলে দ্বিতীয় মাহমুদ এবং সুলতান আব্দুল মজিদ কর্তৃক এটি সংস্কার এবং পুনর্নির্মাণ করা হয়। কালক্রমে কুবা বৃদ্ধি পেয়ে মদিনার সাথে মিশে যায় এবং বর্তমানে এটি মদিনার একটি অংশ। আমরা এখন কুবা মসজিদের ভেতরে প্রবেশ করেছি। এখান দিয়েই আমরা মসজিদের ভেতরে প্রবেশ করব ইনশাআল্লাহ। তার আগে এই মসজিদের ইতিহাস নিয়ে কিছুটা জেনে নেওয়া যাক। ইতিহাস থেকে জানা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের পরে মক্কায় ইসলাম ধর্ম প্রচার করা শুরু করেন। ইসলাম প্রচারের কারণে কুরাইশরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের উপরে নির্মম অত্যাচার নির্যাতন চালায়। নির্যাতনের পরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত চালিয়ে যেতে থাকেন। পরবর্তীতে নবীজির সাথে না পেরে এক পর্যায়ে তাকে হত্যার ষড়যন্ত্র করেন। এমত অবস্থায় আল্লাহর আদেশক্রমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে ইসলামের শত্রুদের চোখ ফাঁকি দিয়ে 622 খ্রিস্টাব্দের 22 সেপ্টেম্বর মাতৃভূমি মক্কা ত্যাগ করে মদিনায় হিজরত করেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছেন এই সংবাদ পেয়েই মদিনাবাসী আনন্দে আত্মহারা হয়ে যান। প্রতিদিন দলে দলে আবাল বৃদ্ধ বনিতা মদিনা থেকে 3 মাইল দূরে অবস্থিত কুবা পল্লীর হারারা নামক স্থানে জড়ো হতে লাগলেন এবং তার জন্য অপেক্ষা করতে থাকলেন। কিন্তু তাকে না দেখে সবাই হতাশ হয়ে ফিরে যেতেন। একদিন এক ইহুদি দুর্গের প্রাচীরে উঠে বহু দূরে ধুলি উঠতে দেখে চিৎকার দিয়ে মদিনাবাসীকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সুসংবাদ জানায়। সাথে সাথে মদিনাবাসী আনন্দে মাতোয়ারা হয়ে ওঠেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাদরে বরণ করে নেন। মদিনায় হিজরত করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম এই কুবায় অবস্থিত আমর ইবনে আওফের গোত্রপতি কুলসুম ইবনুল হিদমের আতিথিয়তা গ্রহণ করেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেই 14 দিন অবস্থান করেন। আর এখানে অবস্থানকালী তিনি কুলসুম ইবনুল হিদম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শুকনো পতিত জমিতে মসজিদে কুবা নির্মাণ করেন। আমরা এখন মসজিদে কুবায় প্রবেশ করেছি। ইতিহাসবিদরা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবায় সোম, মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবার অবস্থান করেছিলেন। এটা হচ্ছে মসজিদের মূল অংশ।
মসজিদের ভেতরে প্রবেশ করেই আপনাদের চোখে পড়বে দামি দামি সব ঝাড়বাতি। অত্যন্ত চমৎকারভাবে এই ঝাড়বাতিগুলো মসজিদের সৌন্দর্য বহুলাংশে বৃদ্ধি করেছে। এছাড়াও মসজিদের ভেতরের ইন্টেরিয়রও যে কোনো মানুষেরই মন কেড়ে নিবে। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এখানে আসেন 2 রাকাত জিয়ারায় মসজিদ নামাজ আদায় করার জন্য। কি কারণে এই মসজিদে এত মানুষের ভিড় সেটা জানার জন্য আবারও ইতিহাসের পাতা খুলতে হবে। ইবনে আবি খানসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্লেখ করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুবা মসজিদের ভিত্তিপ্রস্তরে স্থাপন করেন তখন কিবলার দিকে প্রথম পাথরটি স্বহস্তে স্থাপন করেছিলেন। অতঃপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পাথরের পাশে আরেকটি পাথর স্থাপন করেন এবং তৃতীয় ব্যক্তি হিসাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি পাথর এই পাথরগুলোর পাশে স্থাপন করেছিলেন। এরপরই সবাই যৌথভাবে নির্মাণ কাজ শুরু করেন। এটা হচ্ছে পৃথিবীর একমাত্র মসজিদ যেটার কিবলা হযরত জিবরাইল আলাইহিস সালাম দ্বারা নির্ধারণ করা হয়। এই জন্য এটার কিবলা পৃথিবীতে সবচেয়ে অ্যাকুরেট এবং শতভাগ নির্ভুল। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদের নির্মাণ কাজে সাহাবীদের সাথে অংশগ্রহণ করেছিলেন। ভারী ভারী পাথর বহনের সময় পাথরের ভারে অনেক সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শরীর মোবারক কুঁজো হয়ে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কষ্ট দেখে সাহাবায়ে কেরামরা আরজ করতেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের পিতামাতা আপনার জন্য উৎসর্গ হোক, আপনি এবারের জন্য অন্ততপক্ষে ক্ষান্ত হন, আমরা তো আছি, আমরাই কাজ সম্পাদন করে ফেলবো ইনশাআল্লাহ। পরে সাহাবায়ে কেরামের অনুরোধ রক্ষার জন্য প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে অবসর নিতেন, তবে পরক্ষণেই আবার তিনি কাজ শুরু করে দিতেন। সাহাবাদের মধ্যে আব্দুল্লাহ ইবনে রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবি সাহিত্যের অন্যতম বিখ্যাত একজন কবি ছিলেন। কাজের ফাঁকে ফাঁকে তিনি সুন্দর সুন্দর কবিতা আবৃত্তি করতেন। এতে করে অন্যান্য সাহাবীদের মাঝে কাজের ক্লান্তি দূর হয়ে যেত এবং সকলের মধ্যে নতুন উৎসাহ উদ্দীপনা জাগ্রত হতো। এমনকি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার কবিতার সাথে সুর মেলাতেন। এরকমই একটি কবিতা যা বিশেষভাবে উল্লেখযোগ্য, তার অর্থ হলো এরকম: সফল ও কৃতকার্য সেই ব্যক্তি যে মসজিদ নির্মাণ করে, উঠতে বসতে কোরআন পাঠ করে এবং রাতে জাগ্রত থেকে ইবাদত করে। এভাবে দিনরাত অক্লান্ত পরিশ্রমের পরে একসময় মসজিদে কুবা তৈরি হয়ে গেল। নবুয়ত প্রাপ্তির পরে এটিই ছিল সর্বপ্রথম মসজিদ, যার ভিত্তি স্থাপিত হয়েছিল তাকওয়ার উপরে। কুবাবাসীদের এমন নিঃস্বার্থ ত্যাগ ও কোরবানি এবং অন্যান্য সাহাবীদের এমন আন্তরিক মেহনতের কারণে মহান আল্লাহ রব্বুল আলামিন এই মসজিদটিকে কবুল করে নেন এবং স্বয়ং তার কোরআনে তাদের সৎকর্মের প্রশংসা করে আয়াত নাজিল করেন, যে আয়াতটি ভিডিওর শুরুতেই আমরা উল্লেখ করেছি। মসজিদ নির্মাণের পরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কিছুদিন সেখানে অবস্থান করেন। অতঃপর 14 দিন কুবায় থাকার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার ইচ্ছা পোষণ করেন। এই উদ্দেশ্যে তিনি এক জুমার দিনে তিনি তার সঙ্গী সাহাবীদেরকে সাথে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিভিন্ন গোত্রের লোকজনও অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে এবং ঘোড়ার পিঠে আরোহণ করে এবং কেউ কেউ আবার পায়ে হেঁটে তার সাথে চলতে লাগলেন। এদিকে কুবার সর্দার আমর ইবনে আউফ মনে করল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্ভবত এখানে অবস্থানকালে কোনো রকমের কোনো কষ্ট পেয়েছেন, যার ফলে তিনি তাদের উপরে অসন্তুষ্ট হয়ে এখান থেকে অন্যত্র রওনা হয়েছেন। এজন্যই তারা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ক্ষমা প্রার্থনা করতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদের উপরে অসন্তুষ্ট হয়ে এখান থেকে চলে যাচ্ছেন, না অন্য কোথাও বসবাস করার ইচ্ছা পোষণ করছেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে গেলেন এবং তিনি তাদের আশঙ্কা দূর করার জন্য বললেন, আল্লাহ তাআলার ইচ্ছা যেখানেই সেখানেই আমাকে যেতে হবে। এক্ষেত্রে আমার নিজের পছন্দ অপছন্দের কোনো রকমের কোনো অবকাশই নেই। এই মসজিদের আশেপাশে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যারা থাকতেন
তারা প্রসাব করার পরে পানি দিয়ে ইস্তেঞ্জা করতেন। এই জিনিসটি আল্লাহ তাআলার এতটাই পছন্দ হয় যে আমাদের জন্য পানি দিয়ে ইস্তেঞ্জা করা সুন্নত হিসাবে পরিগণিত হয়। যদিও পানি না থাকলে মাটি দিয়ে ইস্তেঞ্জা করা যায়, তবে পানি দিয়ে ইস্তেঞ্জা করাই হচ্ছে উত্তম। মদিনায় চলে গেলেও মসজিদে কুবা অধিবাসী মুসলমানদের এই আন্তরিকতা এবং ইসলামের জন্য এমন নিঃস্বার্থ ত্যাগের কারণে স্বয়ং প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি সব সময় আন্তরিক ভালোবাসা পোষণ করতেন। এজন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বেশিরভাগ সময় মদিনায় কাটালেও যখনই তিনি সময় পেতেন এই কুবা মসজিদে এসে নামাজ আদায় করতেন। এই সকল কারণে কুবা মসজিদটি এমনই একটি মহিমান্বিত মসজিদে পরিণত হয়েছিল যে এর জন্য অনেকগুলো হাদিস সুপ্রসিদ্ধ রয়েছে। এমনই একটি হাদিসে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশ্ব আরোহণ করে কিংবা হেঁটে প্রতি শনিবারই কুবা আগমন করতেন এবং 2 রাকাত নামাজ আদায় করতেন। হাদিসটি সহিহ বুখারী শরীফে এসেছে। ইবনে মাজা এবং তিরমিজি শরীফের আরেকটি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন যে যে ব্যক্তি নিজের ঘরে ভালোভাবে পবিত্রতা অর্জনের উদ্দেশ্যে সুন্নত মোতাবেক ওযু করে মসজিদে কুবায় আগমন করে 2 রাকাত নামাজ আদায় করে তাকে একটি ওমরার সমপরিমাণ সওয়াব প্রদান করা হবে। আমরা এখন কুবা মসজিদের ভিতরে রয়েছি। এখানে 2 রাকাত নফল নামাজ আদায় করলে একটা উমরা হজের সমান সওয়াব পাওয়া যায়। আল্লাহর রহমতে আমরা 2 রাকাত নফল নামাজ আদায় করে নিয়েছি। এই সকল হাদিসের প্রেক্ষাপটে মসজিদে কুবা এবং তার অধিবাসীর এই সম্মান এবং মর্যাদার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরেও বিশিষ্ট সাহাবায়ে কেরামগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণে প্রায়ই মদিনা থেকে মসজিদে কুবায় তাশরিফ আনতেন এবং এখানে এসে 2 রাকাত নামাজ আদায় করতেন। এদের মধ্যে উল্লেখযোগ্য সাহাবী ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরেও খিলাফায়ে রাশিদিনের সময় এখানে এসে নিয়মিত নামাজ আদায় করতেন। এভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকেই প্রতি শনিবার মসজিদে কুবা এসে নামাজ আদায় করার অভ্যাসটি মদিনাবাসীর নিয়মিত কর্মকাণ্ডে পরিণত হয়েছিল, যা বর্তমান আমলেও অব্যাহত রয়েছে। কুবা মসজিদের এই অংশটা ওপেন এয়ার, কিন্তু রোদের কারণে এই জায়গাটা ত্রিপল দিয়ে দেওয়া হয়েছে অনেকটা তাঁবুর মতো করে, যাতে করে মুসল্লিরা আরামে নামাজ আদায় করতে পারেন। শুরু থেকে মসজিদে কুবা এখন পর্যন্ত কয়েক দফা সংস্কার এবং পুনর্নির্মাণ করা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তৃতীয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খিলাফতকালে মসজিদে কুবা সংস্কার এবং পুনর্নির্মাণ করেন। এরপরে বিভিন্ন সময়ে আরও বেশ কয়েকবার এই মসজিদের পুনর্নির্মাণ এবং সংস্কার করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, ওসমানী সুলতান দ্বিতীয় মাহমুদ এবং তার ছেলে প্রথম আব্দুল মাজিদ সহ প্রসিদ্ধ শাসকগণ এই মসজিদে কুবার সংস্কার কার্যক্রম সম্পাদন করেছেন। 435 হিজরিতে আবু ইয়ালি আল হুসাইনি কুবা মসজিদ সংস্কার করেন। তিনি মসজিদের মেহরাব তৈরি করেছিলেন। 555 হিজরিতে কামাল আল দিন আল ইস্পাহানি মসজিদে আরও কিছু পরিবর্তন করেছিলেন। পরবর্তীতে ওসমানী শাসনামলের বিভিন্ন সময়ে 671, 733, 840 এবং 881 হিজরিতে এর বারবার সংস্কার করা হয়েছিল। সর্বশেষ 1245 হিজরিতে ওসমানীয় শাসক সুলতান আব্দুল মাজিদের সময় সর্বশেষের সংস্কার কার্যক্রম পরিচালিত হয়েছিল। আর আধুনিক যুগে এসে 1986 সালে বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ আল সৌদের সময়ে সর্বশেষ মসজিদটি সম্প্রসারণ করে বর্তমান অবস্থায় রূপ দেয়া হয়। এ সময়ে মসজিদে এক ধরনের সাদা পাথর ব্যবহার করা হয়, যা অন্য কোনো মসজিদে সাধারণত আর দেখা যায় না। মসজিদটির বর্তমান আয়তন প্রায় 13,500 বর্গমিটার। চারদিকে 4টি উঁচু মিনার, ছাদে একটি বড় গম্বুজ এবং 5টি আরো ছোট ছোট গম্বুজ রয়েছে। এছাড়াও ছাদের অন্যান্য অংশে 56টি ছোট গম্বুজের অবয়ব রয়েছে। একসাথে এই মসজিদে 20,000 মুসল্লি নামাজ আদায় করতে পারেন। তবে মসজিদের মূল আকর্ষণ হচ্ছে এর বিশাল বিশাল সব গম্বুজ এবং 4 কোণায় সুউচ্চ 4টি মিনার। এছাড়াও মসজিদের চতুর্দিকে সবুজ পাম গাছের বলয় মসজিদের সৌন্দর্য বহুলাংশে বৃদ্ধি করেছে। আমার পেছনে আপনারা
কুবা মসজিদের পুরাটা দেখতে পাচ্ছেন। আসলে এটা এতই বড় যে পুরোপুরি আসে না। এইটাই হচ্ছে ইসলামের প্রথম মসজিদ। যদি আজকে যে বড় আকারের মসজিদটা দেখতে পাচ্ছেন, তৎকালীন সময় কিন্তু এত বড় মসজিদ ছিল না। এটা বহু যুগে যুগে এটার সম্প্রসারণ এবং সংস্কার করে আজকে এই রূপ দাঁড়িয়েছে। সুতরাং কুবা মসজিদ থেকে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আগামী পর্বে মদিনা শহরের অন্য কোনো জায়গায় আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। সে পর্যন্ত বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।